ওয়েলকাম টু মাই মেটালোফোবিয়া ইউটিউব চ্যানেল। আশা করছি তোমরা সকলে ভালো রয়েছো। মূলত আমি এই চ্যানেলের মাধ্যমে তোমাদের মেটালার্জি রিলেটেড ভিডিও দিয়ে থাকি। তো আজকে যে ভিডিওটি করতে চলেছি বেসিক্যালি এক্সট্রুশনের ওপর বেস করে। অলরেডি আমি রোলিং, ফোর্জিং এবং ফান্ডামেন্টাল অফ মেটাল ওয়ার্কিংয়ের ওপর ভিডিও বানিয়েছি এবং আমার ইউটিউব চ্যানেলের মধ্যে রয়েছে। যারা এখনও পর্যন্ত সেগুলো দেখোনি তারা চেষ্টা করো আগের ভিডিওগুলোকে ফলো করার পর আমার এক্সট্রুশন প্রসেস ভিডিওটিকে দেখার, তাহলে তোমরা মেটাল ওয়ার্কিংটা ভালোভাবে বুঝতে পারবে। তো চলো যাক এক্সট্রুশন প্রসেস সম্বন্ধে আলোচনা করা। তো এক্সট্রুশন প্রসেস আলোচনা করতে গিয়ে আমরা কি কি জানবো এই ভিডিওর মাধ্যমে সেটা আমি আগে থেকে তোমাদেরকে জানিয়ে দিচ্ছি। এক্সট্রুশন প্রসেসের মাধ্যমে আমরা কি ধরনের প্রোডাক্ট আমরা বানাই এবং এক্সট্রুশন প্রসেসটা অ্যাকচুয়ালি কী, আর এক্সট্রুশন প্রসেসের ক্লাসিফিকেশান মানে কী ধরনের কীভাবে এর ক্লাসিফাইড করা যায় টেম্পারেচারের ওপর বা তার ডিরেকশনের ওপর ভিত্তি করে কি কি ধরনের এক্সট্রুশন প্রসেস আমাদের ইন্ডাস্ট্রিতে কাজ করানো হয় সেসব বিষয় নিয়ে আলোচনা করব। তো আজকে প্রথমে এক্সট্রুশন নিয়ে আলোচনা করতে যাওয়ার আগে আমাদেরকে এই করতে হবে যে এক্সট্রুশন প্রসেসটা আমাদের ডেলি লাইফে কোথায় ইউজ করতে পারি, এরকম একটা উদাহরণের সাহায্যে যদি জানতে পারি তাহলে আমরা এক্সট্রুশন প্রসেসটাকে আরও ভালো করে জানতে পারবো। তো আমরা এভরিডে সকালবেলা ঘুম থেকে ওঠার পর প্রত্যেকেই আমাদের প্রতিনিয়ত দাঁত মাজার জন্য কলগেট ইউজ করে থাকি। তো কলগেট যখন আমরা কলগেট যে টিউবটাকে আমরা বেসিক্যালি লক্ষ্য করলে দেখতে পাবে, যখন আমরা কলগেটটাকে বার করি তখন পেছন দিকে প্রেস করি এবং আগের দিক থেকে কলগেটটাকে বেরিয়ে আসে এবং সেটা ব্রাশের মধ্যে ইউজ করি। তো এই যে কলগেটের টিউবটা যেটা তৈরি হয় এটা মূলত এক্সট্রুশন প্রসেসের সাহায্যে হবে। টোটালি প্রসেসটা হচ্ছে এক্সট্রুশন প্রসেসের একটা ভাগ। ঠিক তেমনি উপায়ে এক্সট্রুশন প্রসেসটাতেও করা হয় কি, যে পেছন দিকে আমরা র্যামের সাহায্যে ওয়ার্কপিসকে আমরা প্রেস করি এবং তার আকৃতি ও শেপগুলো আউটার অন্য সাইড দিয়ে আমরা প্রোডাক্টটাকে পেয়ে থাকি। ঠিক দেখো কলগেটের টিউবে যদি টিউবের আগের দিকের মুখটা যদি আমার শেপ ডিফারেন্ট টাইপস অফ শেপ দেওয়া যায়, যদি আমরা নর্মালি দেখে থাকি ইউটিউব কলগেটের যে ফানেলটি বা টিউবটি সেটাতে যদি সার্কুলার মুখ লাগানো থাকে তাহলে আমাদের যে কলগেটটা বেরিয়ে আসে সেটা হচ্ছে সার্কুলার বা সিলিন্ড্রিক্যাল শেপের একটা বেরোয়। তো যদি আমার ওটাকে আমি সাপোজ ধরলাম ওটাকে আমি বেঞ্জিন শেপের মুখ দিলাম, তো আমাদের যে কলগেটটি বেরিয়ে আসবে সেটাও বেঞ্জিন শেপের আকৃতিতে বেরিয়ে আসবে। তো এখানে কলগেটের টিউবটার যে মুখটা রয়েছে সেই মুখটাকে আমরা বলতে পারি এখানে ডাইয়ের কাজ করছে। তো এক্সট্রুশন প্রসেসে ইন্ডাস্ট্রিতে যেমন আমাদের কলগেটের টিউবের মুখটা যেভাবে কাজ করে ঠিক তেমনি উপায়ে আমরা ওখানে একটা ইমপ্রেশন ডাই দিয়ে রাখি। পরে তোমরা যখন আমি এক্সট্রুশন প্রসেসটা বোঝাবো তখন তোমরা আরও ভালো করে বুঝতে পারবে। তো চলো যাওয়া যাক। তো এক্সট্রুশন প্রসেস আগে আমরা জানবো হোয়াট ইজ এক্সট্রুশন। তো হোয়াট ইজ এক্সট্রুশন জানতে গেলে দেখো এক্সট্রুশনটা কি। এক্সট্রুশন কি বলেছে, এক্সট্রুশন বলেছে ইজ দ্য প্রসেস বাই হুইচ এ বিলেট or block of material is reduced in cross section by force it to flow through a die orifice under high pressure। মানে বলতে চেয়েছে এক্সট্রুশন প্রসেস হচ্ছে একটা প্রসেস যে প্রসেসের দ্বারা একটা ব্লক আর বিলেট মেটেরিয়ালকে আমরা ব্লক আর বিলেট বলতে আমরা কোন জিনিসটাকে বলতে চাচ্ছি, বিলেট আমরা নিশ্চয়ই আগের আমরা ভিডিওতে পড়িয়েছিলাম যে বিলেট, ব্লুম, স্ল্যাব এগুলো হচ্ছে সেমি ফিনিশ প্রোডাক্ট, এগুলোকে আমরা ফাইনাল প্রোডাক্টে রূপান্তরিত করি। তো এই ঠিক তেমনি দেখো এখানে এই যে ব্লক অ্যান্ড বিলেট যেটা রয়েছে, বিলেট প্রোডাক্টটিকে তাহলে আমরা কী করি, রিডিউস করি, তার ক্রস সেকশনটাকে রিডিউস করব বাই ফোর্সিং ইট টু ফলো থ্রু এ ডাই, মানে ডাইয়ের মধ্য দিয়ে পাস করাই ডাই অরিফিস আন্ডার হাই প্রেসার। দেখো এখানে ছবিটা দিয়ে দেখতে পাবে দিস ইজ দ্য বিলেট, এই অংশটা হচ্ছে বিলেট,
যে বিলেটটাকে দুটো কন্টেনার, এই ওপরে যেটা দেখছো আর নিচে যেটা দেখছো এই দুটো হচ্ছে কন্টেনার, যেটাকে আমি ক্রস চিহ্ন দিচ্ছি, দিস ইজ দ্য কন্টেনার। এই কন্টেনারটার মাঝখানে আমরা কি করছি, বিলেটটাকে হিটেড বিলেট মানে হচ্ছে আমরা নর্মালি তো এটাকে ঠান্ডা অবস্থায় আমরা যে কোনো মেটেরিয়ালকে প্রোডাক্ট বানাতে পারি না, তাহলে আমরা সেটাকে কি করব, হিট করব, একটা হিটিং টেম্পারেচারে সেটাকে হিট করি। তো এই হিটিং, যদি এটা জানতে চাও তোমরা আমার আগের ভিডিওতে দেখবে, হট ওয়ার্কিং কোল্ড ওয়ার্কিং ভিডিওটা দেখবে, তাহলে সেখান থেকে বুঝতে পারবে। তো এই হিটিং করে আমরা সেটাকে দুটো কন্টেনারের মাধ্যমে মাঝখানে রেখে দেব। আর তার মাঝখান দিয়ে আমরা যদি এই র্যামটাকে পুশ করি, তাহলে কি হবে, এই যে ওপরে এটাকে এটা একটা আপার ডাই রয়েছে আর নিচে এটা লোয়ার ডাই রয়েছে, দিস ইজ দ্য লোয়ার ডাই। এই দুটো ডাইয়ের মাঝখান দিয়ে আমরা কি করছি, র্যামের সাহায্যে প্রেস করছি হাই প্রেসারের সাহায্যে, তাহলে আমাদের এক্সট্রুডেড প্রোডাক্টটা বেরিয়ে আসে, দিস ইজ দ্য এক্সট্রুডেড প্রোডাক্ট। আচ্ছা, তাহলে কি বলেছে, ইন জেনারেল এক্সট্রুশন ইজ ইউজড প্রডিউস সিলিন্ড্রিক্যাল বার or hollow tubes for the starting stock for drawn rod and cold extrusion or force product। মানে আমরা এক্সট্রুশন প্রসেসের সাহায্যে আমরা কি করতে পারি, সিলিন্ড্রিক্যাল যত বার পাওয়া যায় বা হলো টিউব যেগুলো পাওয়া যায় সেসবগুলো আমরা বানিয়ে থাকি। most of the most of the metals are hot extruded due to the large amount of force required in extrusion process। আচ্ছা, এক্সট্রুশন প্রসেসে দেখো এই দুটো যে ডাই লাগানো রয়েছে তার মাঝখান দিয়ে আমাকে এক্সট্রুডেড প্রোডাক্টটাকে বার করে নিয়ে আসতে হবে। তাহলে হচ্ছে আমাকে যে র্যামের সাথে যে প্রেসারটা দিতে হবে সেটা একটা হিউজ অ্যামাউন্ট অফ প্রেসার দিতে হচ্ছে। তাহলে আমরা নিশ্চয়ই এই মেটালটাকে কোল্ড অবস্থায় তার চেঞ্জ দিতে পারি না, সেই জন্য বলেছে মোস্ট অফ দ্য মেটালস আর হট এক্সট্রুডেড। সমস্ত প্রক্রিয়াটা হট এক্সট্রুশন দিয়ে কাজ করানো হয়। আমরা ক্লাসিফিকেশানে দেখব, মানে টেম্পারেচারের ওপর বেস করে আমাদের এক্সট্রুশন প্রসেসটাকে দুটো ভাগে ভাগ করা হচ্ছে, হট এক্সট্রুশন এবং কোল্ড এক্সট্রুশন। ম্যাক্সিমামটা আমরা হট এক্সট্রুশন প্রসেসে আমরা কাজ করে থাকি। কারণ কি না, হট এক্সট্রুশনে আমাদের যে বিলেট বা যে ব্লুম যেটাই হচ্ছে তোমরা অ্যাজ এ ইনপুট মেটেরিয়াল হিসেবে ইউজ করবে, সেটা কি হবে, যখন হট টেম্পারেচারে থাকবে সেটা একটা মানে সফট অবস্থায় থাকবে, সেই অবস্থায় যদি তুমি র্যামটাকে প্রেস করো খুব ইজিলি মেটেরিয়ালটা এক্সট্রুডেড হয়ে বেরিয়ে আসবে। তো ম্যাক্সিমাম সময় আমাদের হচ্ছে যে প্রোডাক্টের জিনিসপত্র বানানো হয় সেগুলো হচ্ছে অ্যালুমিনিয়ামের জিনিসপত্র বানানো হয়। তা আমরা দেখব মানে এক্সট্রুশন প্রসেসের সাহায্যে আমরা কি কি প্রোডাক্ট বানিয়ে থাকি। অ্যাকচুয়ালি আমরা এক্সট্রুশন কি কি প্রোডাক্ট বানাই, দেখো typical parts produced by the extrusion are trim part used in the automotive and construction application, window frame নাম্বার, রেলিং, এয়ারক্রাফট, স্ট্রাকচারাল পার্ট, এইসবের ক্ষেত্রে আমরা ইউজ করে থাকতে পারি। তোমরা নিশ্চয়ই হচ্ছে দেখে থাকবে আমাদের যে জানলা দরজাগুলো ইউজ করা হয় তার যে স্লাইডিং করানোর জন্য যে নিচের যে পাতটা লাগানো থাকে অ্যালুমিনিয়ামের, সেটা হচ্ছে অ্যাকচুয়ালি এক্সট্রুশন প্রসেসের সাহায্যে ইউজ করা হয়। তোমরা ছবিতে দেখতে পাচ্ছ যে অ্যালুমিনিয়াম ফর উইন্ডো অ্যান্ড ডোরের আর উইন্ডোর জন্য যে এই ধরনের হচ্ছে নিচের যে স্লাইডিং করার জন্য যেগুলো মেটেরিয়াল তৈরি হয় এগুলো সব অ্যালুমিনিয়াম প্রসেসের সাহায্যে বানানো হয়। আচ্ছা, অ্যালুমিনিয়ামের যত রুফিং করার জন্যে, বিল্ডিং স্ট্রাকচার মেটেরিয়াল করার জন্যে, আরও অন্যান্য প্রোডাক্টগুলোকে অ্যালুমিনিয়ামের যেসব প্রোডাক্টগুলো বানানো হয় সেগুলো হচ্ছে সব এক্সট্রুশন প্রসেসের সাহায্যে বানানো হয়। আচ্ছা, দেখো ছবির মধ্যে তোমরা দেখতে পাচ্ছ নিশ্চয়ই যে প্রোডাক্টগুলো অ্যালুমিনিয়ামের যে প্রোডাক্টগুলো বানানো হয়েছে এক্সট্রুশন প্রসেসের সাহায্যে। আচ্ছা, সেসবগুলি হচ্ছে সব এক্সট্রুশন প্রসেসে বানানো হয়। তো টোটাল এবারে আমরা আসবো, তাহলে কি আমরা জানতে পারলাম এক্সট্রুশন প্রসেসটা কি আমরা জানতে পারলাম। এক্সট্রুশন প্রসেসের সাহায্যে আমরা ক্রস সেকশনটাকে রিডিউস করি
আর হচ্ছে দুটো ডায়ের মাধ্যমে সেটাকে পাস করাই একটা হাই অ্যামাউন্ট অফ প্রেসার দিয়ে। প্রেসারটা কিসের সাহায্যে দিই? আমরা র্যামের সাহায্যে দিয়ে থাকি। তাহলে এবার আসবো আমরা ক্লাসিফিকেশান অফ এক্সট্রুশন প্রসেস। এক্সট্রুশন প্রসেসের ক্লাসিফিকেশানগুলো কী কী? এক্সট্রুশন প্রসেসটাকে ক্লাসিফাইড করতে পারি আমরা তিনটে ভাগ। একটা হচ্ছে বাই ডাইরেকশনের উপর ভিত্তি করে এক্সট্রুশনটাকে ভাগ করা যেতে পারে, বাই অপারেটিং টেম্পারেচার মানে কোন টেম্পারেচারের ওপর কাজ করছি তার উপর ডিপেন্ড করে আমরা এক্সট্রুশনটাকে ভাগ করতে পারি, আর বাই ইকুইপমেন্ট মানে তার কী ধরনের আমরা মেশিন ইউজ করছি তার উপর ডিপেন্ড করে এক্সট্রুশন প্রসেসটাকে ভাগ করা যায়। তাহলে আমরা জেনে নেব এক্সট্রুশন প্রসেস বাই ডিরেকশন হিসেবে আমরা এক্সট্রুশনটাকে কীভাবে ভাগ করতে পারি। দেখো বাই ডিরেকশন অনুযায়ী দুটো ভাগে ভাগ করি, একটা হচ্ছে ডাইরেক্ট এক্সট্রুশন আর একটা ইনডাইরেক্ট। এই ডাইরেক্ট এক্সট্রুশনটাকে আরেকটা কথায় বলে থাকি ফরওয়ার্ড এক্সট্রুশন। পরীক্ষায় এভাবেও আসতে পারে হোয়াট ইজ ফরওয়ার্ড এক্সট্রুশন বা ব্রিফলি ডিসক্রাইব দ্য ফরওয়ার্ড এক্সট্রুশন এসব সম্বন্ধে লিখতে বলে। তো সেই সময় হচ্ছে ঘাবড়ে যাওয়ার কোনো ব্যাপার নেই, যে ফরওয়ার্ড এক্সট্রুশনটাই অ্যাকচুয়ালি ডাইরেক্ট এক্সট্রুশন, আর ডাইরেক্ট এক্সট্রুশন আর ইনডাইরেক্ট এক্সট্রুশনটা হচ্ছে ব্যাকওয়ার্ড এক্সট্রুশন। তাহলে এটা হচ্ছে ডিপেন্ড করে বাই ডাইরেকশনের ওপর বেস করে। আচ্ছা, এরপরে আমরা আসছি বাই অপারেটিং টেম্পারেচারের ওপর। দেখো বাই অপারেটিং টেম্পারেচারের ওপর বেস করে আমরা দুটো ভাগে ভাগ করতে পারি, হট অ্যান্ড কোল্ড, হট এক্সট্রুশন অ্যান্ড কোল্ড এক্সট্রুশন। আর তৃতীয় নাম্বার যেটা দেখছো বাই ইকুইপমেন্টের সাহায্যে, সেটা হচ্ছে হরাইজন্টাল এক্সট্রুশন অ্যান্ড ভার্টিক্যাল এক্সট্রুশন। সাধারণত হরাইজন্টাল অ্যান্ড ভার্টিক্যাল এক্সট্রুশনটা খুব কম প্রোডাক্ট তৈরি করার জন্য ম্যাক্সিমাম ইউজ করা হয়। তো নর্মালি আমরা যে দুটো এক্সট্রুশন ইউজ করে থাকি সেটা হচ্ছে ডাইরেক্ট অ্যান্ড ইনডাইরেক্ট এক্সট্রুশন। এই দুটো এক্সট্রুশন প্রসেসের সাহায্যে আমাদের প্রোডাক্টগুলো মানে বাই ডাইরেকশনের ওপর বেস করে এই দুটো প্রসেসের সাহায্যে আমরা বলতে পারো এক্সট্রুশন প্রোডাক্টগুলোকে বানিয়ে থাকি। তাহলে আমরা ক্লাসিফিকেশনটা জানতে পারলাম, ডাইরেক্ট, ইনডাইরেক্ট, আর অপারেশনের ওপর বেস করে হট অ্যান্ড কোল্ড, এবং ইকুইপমেন্টের ওপর বেস করে হরাইজন্টাল অ্যান্ড ভার্টিক্যাল। তাহলে আস্তে আস্তে এবার আমরা জানবো আজকে যেটা নিয়ে আলোচনা করব বাই ডাইরেকশনের উপর। তো বাই ডাইরেকশন মানে আমরা আজকে আলোচনা করব ডাইরেক্ট এক্সট্রুশন অ্যান্ড ইনডাইরেক্ট এক্সট্রুশন, এই দুটোর প্রসেস এবং দুটো প্রসেসকে চালনা করতে গেলে তার কী রকম প্রেসারটাকে ডিস্ট্রিবিউট করতে হয়, তার ফ্রিকশান ফোর্স কী কাজ, মানে কিভাবে ফ্রিকশান ফোর্সটা কাজ করে সেসবগুলো জানবো। ওকে, তো চলো যাওয়া যাক। ফার্স্ট যে প্রসেসটা নিয়ে আলোচনা করতে চলেছি সেটা হচ্ছে ডাইরেক্ট এক্সট্রুশন। দেখতে পাচ্ছ তোমরা নিশ্চয়ই ডাইরেক্ট এক্সট্রুশনটা কি। দেখো, আমরা যে প্রথমেই আমাদের ভিডিওটা স্টার্ট করার সময় ফার্স্ট আমরা আলোচনা করলাম না কলগেটের টিউব। এই কলগেটের টিউবের যে প্রণালীর মাধ্যমে আমরা কাজ করি, পেছন দিক থেকে প্রেস করি, আগের দিক থেকে আমার প্রোডাক্টটা বেরিয়ে আসে। তার মানে এইটুকু জেনে রাখতে হবে ডাইরেক্ট এক্সট্রুশন বা ফরওয়ার্ড এক্সট্রুশনের মূল যে জিনিসটা সেটা হচ্ছে কি, আমরা যে ডিরেকশনে আমরা প্রেসারটাকে অ্যাপ্লাই করব ঠিক সেই ডিরেকশনেই আমার ওয়ার্কপিস বা বলতে পারো এক্সট্রুডেড প্রোডাক্টটা বেরিয়ে আসবে। কি বললাম আরেকবার বলছি, যে ডিরেকশনে আমি এক্সট্রুডেড প্রোডাক্টটাকে পাওয়ার জন্য যেদিকে থেকে প্রেস করছি বা প্রেসার অ্যাপ্লাই করছি বা র্যামের সাহায্যে, ঠিক সেই দিকেই আমার এক্সট্রুশন বা এক্সট্রুডেড প্রোডাক্টটা বেরিয়ে আসছে। দেখো এই ছবি দেখলে তোমরা ভালো করে বুঝতে পারবে, র্যামের সাহায্যে আমার প্রেসারটা আমরা অ্যাপ্লাই করছি র্যামের সাহায্যে কোন দিকে, যে সাইডে আমি তীরচিহ্ন দিয়ে দেখাচ্ছি সেটি হচ্ছে ডিরেকশন অফ প্রেসারের ডিরেকশন বা প্রেসারের ডিরেকশন সেদিকে, আর এক্সট্রুডেড প্রোডাক্টটার যেদিকে বেরোচ্ছে সেটাও দেখো সেম ডিরেকশন। তাহলে কি বললাম, ডিরেকশন অফ অ্যাপ্লাইড প্রেসার অ্যান্ড ডিরেকশন অফ এক্সট্রুডেড প্রোডাক্ট আউটপুট বোথ আর সেম। আচ্ছা, এটা হচ্ছে মেন পয়েন্ট। আচ্ছা, এরপরে আমরা আসছি, দেখো এই এক্সট্রুশনটাকে কাজে যাতে করে ঠিকঠাক এক্সট্রুশন আমার কমপ্লিট হয় তার জন্য দেখতে পাচ্ছ এখানে একটা প্লেট লাগানো রয়েছে।
এক্সট্রুশনটার আগে দেখো র্যামের আগে একটা প্লেট লাগানো রয়েছে যেটাকে আমরা বলছি ডুমি প্লেট। এই ডুমি প্লেটটার কাজ কি? ডুমি প্লেট দেখো নর্মালি হচ্ছে একটু চিন্তা করে দেখো, একটা জায়গাতে তুমি জল তুমি ফেলে দিয়েছো। তুমি যদি নর্মালি একটা ছোট্ট একটা কোনো একটা জিনিস দিয়ে সেটাকে ঠেলে নিয়ে যাও তাহলে পুরো জলটা কখনো যাবে না। এবার যদি তুমি একটা বড় কিছু জিনিস দিয়ে সেটাকে ঠেলে নিয়ে যেতে চাও তাহলে হচ্ছে তুমি পুরো জলটাকে একসঙ্গে তুমি ঠেলে নিয়ে যেতে পারো। ঠিক তেমনি উপায়ে দেখো ডমি প্লেটটার কাজ হচ্ছে কি, আমার টোটাল যে বিলেটটা দুটো কন্টেনার, এই উপরের কন্টেনার নিচের কন্টেনারের মাঝখানে আমার বিলেটটা রয়েছে যেটা হচ্ছে আমার ওয়ার্ক পিস। এই ওয়ার্ক পিসটাকে টোটালটাকে ঠেলে নিয়ে যাচ্ছে র্যাম। এবার যদি আমার এই ডুমি প্লেটটা আমি যদি না দিতাম তাহলে কি হতো, র্যাম যে এরিয়াতে র্যাম রয়েছে সেই র্যামের এরিয়া অনুযায়ী আমার ওয়ার্ক পিসটা ভেতরের দিকে ঠেলা হতো। তার ফলে কি হতো, আউটার সাইডে দেখো কন্টেনার সাইডের দিকে এই পরিমাণ এরিয়াটাকে ধরলাম, এই পরিমাণ এরিয়া হচ্ছে আমার আগের দিকে মুভ করতো, তাহলে এই অংশটা আর নিচের এই অংশটা কি হতো, রয়ে যেত, যার ফলে মেটেরিয়ালের মধ্যে ডিফেক্ট ক্রিয়েট হওয়ার চান্স থাকে। তো সেই কারণে আমরা এখানে ডুমি প্লেটটাকে ইউজ করছি। আচ্ছা, এখানে এই যে ডাইটা যেটা লাগানো রয়েছে, এটা ডাইটা ধরো সার্কুলার ডাই রয়েছে। এই সার্কুলার ডাইয়ের ফলে বা ফ্ল্যাট ডাই রয়েছে, এটাকে ধরো তোমরা ফ্ল্যাট ডাই রয়েছে, তাহলে আমার যে প্রোডাক্টটা বেরোচ্ছে এক্সট্রুডেড প্রোডাক্টটা, সেটা ধরে নেব আমরা এটা একটা ফ্ল্যাট প্রোডাক্ট। ওকে, তাহলে এখানে আমরা কি বলেছে, দ্য metal billet is placed in a container and driven through the die by the ram। কি কথাটা বলেছে, দ্য মেটাল বিলেট ইজ প্লেসড ইন এ কন্টেনার, মানে এই বিলেটটাকে প্লেস করা হয়েছে কন্টেনারের মধ্যে, অ্যান্ড ড্রিভেন থ্রু দ্য ডায়ের মধ্য দিয়ে টানা হচ্ছে, অ্যান্ড বাই দ্য র্যামের মধ্য দিয়ে র্যামের সাহায্যে জিনিসটাকে সেটাকে কি করেছি, আমার ঠেলেছি। আচ্ছা দেখো তারপরে কি বলেছে, দ্য ডুমি ব্লক অর প্রেসার প্লেটটা কি হচ্ছে, ডুমি ব্লক বা প্রেসার প্লেট ইজ প্লেস অ্যাট দ্য এন্ড অফ দ্য র্যাম ইন কন্ট্যাক্ট উইথ দ্য বিলেট। তাহলে ডুমি প্লেটটা কোথায় রেখেছি, ডুমি প্লেট আর প্রেসার প্লেটটাকে কোথায় রেখেছি, অ্যাট দ্য এন্ড অফ দ্য র্যামের একটা এন্ডে রেখেছি, অ্যান্ড হুইচ ইজ কন্ট্যাক্ট উইথ দ্য বিলেট, যেটা কন্ট্যাক্টে রয়েছে বিলেটের সঙ্গে। আচ্ছা, যখন আমরা পার্থক্য আসবো ডাইরেক্ট অ্যান্ড ইনডাইরেক্টের মধ্যে পার্থক্য, তখন আমরা কি একটা তোমাদেরকে আগেই বলেছি যে যে ডিরেকশনে র্যামটাকে আমি প্রেস করছি সেই ডিরেকশনেই আমার এক্সট্রুডেড প্রোডাক্টটা বেরিয়ে আসবে। এটা হচ্ছে একটা পয়েন্ট। সেকেন্ড পয়েন্টটা তোমরা আরেকটা জিনিস দেখে নাও, যেখানে কি বলছে, ফ্রিকশন অ্যাজ অ্যাট দ্য ডাই অ্যান্ড কন্ট্রোলার ওয়াল রিকোয়ার হায়ার প্রেসার দেন ইনডাইরেক্ট এক্সট্রুশন। এখানে দু ধরনের ফ্রিকশন ফোর্স কাজ করছে। তোমরা একটু ভালো করে খেয়াল করো, এক্সট্রুশনে এই এক্সট্রুশন প্রসেসে দুটো ফ্রিকশন ফোর্স কাজ করছে। কোথায় কোথায়? একটা কাজ করছে কন্টেনার ওয়াল অ্যান্ড বিলেট বিলেট আর কন্টেনার ওয়ালের মধ্যে একটা কাজ করছে। আর একটা সেকেন্ড হচ্ছে কোথায় কাজ করছে, ডাই অ্যান্ড বিলেটের মধ্যে। তাহলে এক নম্বরে হচ্ছে কন্টেনার ওয়াল অ্যান্ড বিলেটের মধ্যে কাজ করছে, এই কন্টেনার ওয়াল অ্যান্ড বিলেটের মধ্যে একটা ফ্রিকশন ফোর্স কাজ করবে, আর একটা ডাই অ্যান্ড বিলেটের মধ্যে। তাহলে এখানে দুটো ফ্রিকশন ফোর্স কাজ করছে। তাহলে এই ফ্রিকশন ফোর্স যেহেতু এখানে হায়ার অ্যামাউন্ট অফ ফ্রিকশন ফোর্স রয়েছে, তাহলে ডাইরেক্ট এক্সট্রুশন প্রসেসে হিউজ অ্যামাউন্ট অফ প্রেসার দিতে হয় দেন ইনডাইরেক্ট এক্সট্রুশন, এটা মনে রাখবে। আচ্ছা, তাহলে যাওয়া যাক, এটা হলো ডাইরেক্ট এক্সট্রুশন। তাহলে যাওয়া যাক ইনডাইরেক্ট এক্সট্রুশনের প্রসেসটা কি বা কিভাবে পরিচালনা করা হয়। ইনডাইরেক্ট এক্সট্রুশনে দেখো, ইনডাইরেক্ট এক্সট্রুশন প্রসেসে দেখো এই যেটা তীর চিহ্নের সাহায্যে দেখানো হয়েছে,
যেটা তীর চিহ্ন সাহায্যে দেখানো হয়েছে, এটা হচ্ছে এক্সট্রুডেড প্রোডাক্ট, মানে যেটা আমরা আফটার অপারেশন হওয়ার পর যে প্রোডাক্টটাকে আমরা পেয়ে থাকি। তো আর দেখতে পাচ্ছ এই যে ওপরে একটা রয়েছে, তার ওপরে একটা রয়েছে, এই দুটো এই ভালো করে দেখো, দিস ওয়ান অ্যান্ড দিস ওয়ান, এই দুটো হচ্ছে কি হলো র্যাম। এই দুটো হলো র্যাম লাগানো রয়েছে ডাই, ওপরে আপার ডাই আর নিচে, তাহলে দুটো দুটো ডাইয়ের ওপর হলো র্যামকে দিয়ে প্রেস করা হচ্ছে। তাহলে আমরা এখানে অ্যাপ্লাইড প্রেসার দিচ্ছি, এধার মানে এই ডিরেকশনে আমরা অ্যাপ্লাইড প্রেসার দিচ্ছি, ওয়ার্ক পিসটা বেরিয়ে আসছে তার অপোজিট ডাইরেকশনে। ঠিক সাপোজ তোমরা একটা উদাহরণ দিলে ভালো করে বুঝতে পারবে। সাপোজ ধরো একটা বালতির মধ্যে জল রেখেছো, বা একটা গামলার মধ্যে জল রেখেছো, এবার গামলা থেকে ঠিক তার কম রেডিয়াসের একটা আম, থালা, স্টিলের থালা বা কিছু থালার সাহায্যে তুমি ওয়াটারটাকে প্রেস করছো, তাহলে কি হবে, তার মানে তার যে রেডিয়াসটার, মানে ছোট রেডিয়াসটার থালা তুমি ইউজ করছো, তার ফলে কি হচ্ছে, টোটাল 4 সাইড থেকে ওয়াটারটা, যে সাইডে তুমি থালাটাকে প্রেস করছো তার অপোজিট সাইডে হচ্ছে ওয়াটারটা বেরিয়ে আসে। তো ঠিক তেমনি উপায়ে এখানে কি হচ্ছে, আমরা যে ধারে যে সাইডে আমরা কি করছি, আমরা যেদিকে প্রেসার অ্যাপ্লাই করছি তার অপোজিট সাইডে আমার এক্সট্রুডেড প্রোডাক্টটা বেরিয়ে আসছে। ঠিক আমরা ওখানে ইন ডাইরেক্ট এক্সট্রুশন প্রসেসে আমরা যে প্লেটটা ইউজ করছিলাম কি, ডুমি প্লেট। ডুমি প্লেটটার কাজ করছিল কি, টোটাল বিলেটটাকে প্রেস করে নিয়ে যাওয়া। আর এখানে দেখো, ঠিক ডুমি প্লেট না ইউজ করে এখানে ইউজ করা হচ্ছে দেখো ক্লোজার প্লেট। ক্লোজার প্লেট কেন বলা হচ্ছে, দেখো ডুমি প্লেটটাকে আমরা ইউজ করছিলাম কোথায়, র্যামের আগের দিকে, যাতে করে টোটাল জিনিসটাকে ঠেলে নিয়ে যাওয়া হয়। আর এখানে ক্লোজার প্লেট, ক্লোজার কথা মানে হচ্ছে কি, যেখানে হচ্ছে আমার লাস্ট মানে শেষ, এই পজিশন থেকে আমরা আর এগোতে পারি না, বোঝা গেল? তাহলে এটাতে আমরা ক্লোজার প্লেট ইউজ করি। আর দেখো এখানে যে কন্টেনার ওয়ালটা, এখানে দেখো কন্টেনার ওয়ালটা ফিক্স অবস্থায় রয়েছে। কন্টেনার ওয়াল কিন্তু এখানে ফিক্সড, এখানে কন্টেনার ওয়ালের সঙ্গে বিলেটের কোনো মুভমেন্ট হচ্ছে না। এখানে যে মুভমেন্টটা দেখা যাচ্ছে সেটা হচ্ছে ডাইয়ের সঙ্গে বিলেটের মুভমেন্ট। তাহলে এখানে অনলি ওয়ান ফ্রিকশন ওয়ার্ক, মানে একটা মাত্র ফ্রিকশন কাজ করছে, সেটা কি না, ডাইয়ের সঙ্গে বিলেটে। ডাইরেক্ট এক্সট্রুশনে কি হচ্ছিল, ডাইরেক্ট এক্সট্রুশনে হচ্ছিল বিলেটের সঙ্গে ডাইয়ের একটা হচ্ছে ফ্রিকশন হচ্ছিল, আর একটা কন্টেনারের সঙ্গে ডায়ে। এখানে যেটা কন্টেনারের সঙ্গে বিলেটের কোনো ফ্রিকশন ফোর্স কাজ করবে না, তাহলে এখানে একমাত্র একটা ফ্রিকশন ফোর্স কাজ করছে, সেটা হচ্ছে কি ডায়ের সঙ্গে বিলেটের। আচ্ছা, তাহলে হচ্ছে এখানে ডায়ের সঙ্গে বিলেটে, তাহলে আমরা পড়ে নেব কি কি বলেছে, the hollow ram containing the die is kept stationary and the container with the billet is caused to move. কি বলেছে, the hollow ram containing the die is kept stationary and the container with billet is caused move. and second কি বলেছে, friction is at the die only, কি বলেছে, অনলি ডায়ের মধ্যে ফ্রিকশন ফোর্সটা কাজ করবে, আর নো রিলেটিভ মুভমেন্ট অ্যাট দ্য কন্টেনার ওয়াল। কি বলেছিলাম আগে, যে ডায়ের বিলেটের সঙ্গে কন্টেনার ওয়ালের কোনো মুভমেন্ট বা কোনো ফ্রিকশন কাজ করবে না। তাহলে হচ্ছে কি, তাহলে এখানে হচ্ছে যে প্রেসারটা তাহলে এখানে কম লাগবে, যেহেতু হচ্ছে ফ্রিকশন ফোর্সটা, একটা ফ্রিকশন ফোর্স যেহেতু কাজ করছে। ভালো করে বোঝো, এখানে ফ্রিকশন ফোর্স কিন্তু একটা কাজ করছে, সেটা হচ্ছে কি ডায়ের সঙ্গে বিলেটের, আর এখানে কন্টেনারের সঙ্গে বিলেটের কোনো ফ্রিকশন ফোর্স কাজ করছে না। আচ্ছা, এই যে এখানে হলো র্যাম লিমিটস দ্য অ্যাপ্লাইড লোড, মানে হলো র্যামের সাহায্যে আমরা যে প্রেসারটা অ্যাপ্লাই করছি সেই প্রেসারটা কিন্তু ডাইরেক্ট এক্সট্রুশনের যে লোডটা অ্যাপ্লাই করছি তার থেকে কম। আচ্ছা, তাহলে আমরা
এখান থেকে আমরা আমরা এর ডিফারেন্স পাবো। তোমাদেরকে অলরেডি আমি বলেছি ডাইরেক্ট অ্যান্ড ইনডাইরেক্ট এক্সট্রুশন থেকে আমরা ডিফারেন্স পাবো। ডিপেন্ড অন প্লেট, ক্লোজার প্লেট অ্যান্ড ডুমি প্লেট অ্যান্ড ফ্রিকশন ফোর্স রিলেটেড একটা ডিফারেন্স পাবো, ডিরেকশনের ওপর ডিফারেন্স পাবো। আমাদের কোশ্চেন আসে ডাইরেক্ট ইনডাইরেক্ট এক্সট্রুশনের ওপর ডিফারেন্স, এটা একটা কোশ্চেন আসে। তো এটা আশা করছি তোমরা করতে পারবে। আচ্ছা দেখো এখানে তোমরা আরও একটু ভালো করে বুঝতে পারবে যে দেখো ইন কেস অফ ডাইরেক্ট এক্সট্রুশনের ক্ষেত্রে আমরা কি বললাম, দুটো ফ্রিকশন ফোর্স কাজ করছে, তার ফলে আমাদেরকে হিউজ অ্যামাউন্ট অফ প্রেসার অ্যাপ্লাই করতে হচ্ছে ওয়ার্কপিসটাকে প্রেস করতে। প্রথমে দেখো হিউজ অ্যামাউন্ট অফ প্রেসার অ্যাপ্লাই করছি, এটা হচ্ছে মানে একটা কার্ভ যেটা হচ্ছে র্যাম ট্রাভেল ভার্সেস প্রেসার, কতটা প্রেসার অ্যাপ্লাই করছি, প্রেসার ভার্সেস র্যাম ট্রাভেল। তো প্রথম অবস্থাতে ডাইরেক্ট এক্সট্রুশনে হিউজ অ্যামাউন্ট অফ প্রেসার লাগছে রাদার দেন ইনডাইরেক্ট এক্সট্রুশন। ইনডাইরেক্ট এক্সট্রুশনে দেখো এতটা, আর ডাইরেক্ট এক্সট্রুশনে আমাকে এতটা লোড দিতে হচ্ছে। আর ঠিক একটা টাইমে যখন ডাইরেক্ট এক্সট্রুশনে হিউজ অ্যামাউন্ট অফ প্রেসার দেওয়ার পর যখন আমার টোটাল বিলেটটাকে মুভ করতে পারবো, অনেকটা মুভ হয়ে যাবে, তখন কি হচ্ছে আবার যে পরিমাণ আমার লোড বা প্রেসার দিচ্ছিলাম তার থেকে আমার কম প্রেসার লাগবে জিনিসটাকে মুভ করানোর জন্য। তাই হচ্ছে কি হচ্ছে এটা আবার ডাউনওয়ার্ড মুভ করছে। আবার ঠিক ডাউনওয়ার্ড মুভ করার পর ঠিক আবার আগের দিকে মুভ করছে কেন, তোমরা ছবির সাহায্যে আরেকটু ভালো করে বোঝো কেন হচ্ছে। প্রেসারটা প্রথমে বেশি দিতে হচ্ছে, তারপর আবার কমছে, আবার তারপরে বাড়ছে। দেখো আমরা যখন র্যামটাকে প্রেস করছি, প্রথমে যখন খুব প্রেস করে আমার ফার্স্ট এক্সট্রুডেড প্রোডাক্টটাকে বার করতে হচ্ছে, তাই হিউজ অ্যামাউন্ট অফ প্রেসার। ঠিক একটা টাইম যখন এটা কন্টিনিউশন হয়ে যাচ্ছে, মানে কন্টিনিউ অবস্থায় চলে আসছে, তখন আমরা প্রেসারটা মানে অত পরিমাণ প্রেসার আমাকে অ্যাপ্লাই করতে হচ্ছে না। আবার ঠিক যখন এন্ড পয়েন্ট, যখন আমার র্যামটা মুভ করে ঠিক এই পজিশানে পৌঁছে যাচ্ছে, তখন কি হচ্ছে দেখো কর্নারে যে পরিমাণ বিলেট মেটেরিয়াল থাকবে, সেই কর্নারের বিলেট মেটেরিয়ালটাকে পরিষ্কার করে একদম ভালো করে বার করতে গেলে হিউজ অ্যামাউন্ট অফ প্রেসার লাগছে। তোমরা আরও ভালো করে বুঝবে, আমরা যখন টুথপেস্টের টিউব লাস্ট অবস্থায় কী করি, আমরা খুব প্রেস করে সেটাকে বার করে ইউজ করার চেষ্টা করি। ঠিক তেমনি উপায়ে দেখো ডাইরেক্ট এক্সট্রুশন বা ইনডাইরেক্ট এক্সট্রুশনে প্রথম আমরা কি করছি, হিউজ অ্যামাউন্ট অফ প্রেসার দিচ্ছি, তারপর সেটা হচ্ছে মুভ করে নিচে কিছুটা কন্টিনিউ হওয়ার পর সেরকম অতটা প্রেসার দিতে হচ্ছে না, তাই হচ্ছে প্রেসারটা ফল করছে, আবার একটা টাইম আমাকে প্রেসারটা বেশি দিতে হচ্ছে। তাহলে নিশ্চয়ই বুঝতে পেরেছো ডাইরেক্ট অ্যান্ড ইনডাইরেক্ট এক্সট্রুশন পর্যন্ত তোমরা আশা করছি বুঝতে পেরেছো তার ডিফারেন্স কি, কোনটা ডাইরেক্ট এক্সট্রুশন কোনটা ইনডাইরেক্ট এক্সট্রুশন, আর ক্লাসিফিকেশান কি, এক্সট্রুশন প্রসেসটা কি। আশা করছি আর ভিডিওটাকে বেশি বাড়াবো না। চেষ্টা করো আমার ভিডিও ফলো করার, তাতে তোমাদেরই এই ভিডিও থেকে যদি কিছু তোমরা উন্নতি করতে পারো তাতে আমারই ভালো। ওকে, ভিডিওটা দেখার জন্য থ্যাংক ইউ, ধন্যবাদ। আবার পরে ভিডিও আশা করছি দেখবে তোমরা, এই আশা রেখে আমি ভিডিও শেষ করছি।